আজ বন্ধুরা আমি মাছের ডিম নিয়েছি। মাছের ডিম দিয়ে আলু দিয়ে একটি রেসিপি বানিয়ে দেখাবো, খুব ভালো লাগে। আর পুরো ভিডিওটাই আপনারা দেখবেন, তাহলে কিন্তু সহজে বুঝতে পারবেন। এখন চলো শুরু করি। এই রেসিপি বানানোর জন্য 250 গ্রাম আমি ডিম নিয়েছি। এর মধ্যে কিছু উপকরণ দিয়ে ভালো করে ডিমটাকে একটু চটকে মাখিয়ে নিচ্ছি। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি আর হলুদ গুঁড়ো অল্প করে দিয়ে দিচ্ছি। এই উপকরণগুলো দিয়ে ডিমটাকে ভালো করে চটকে মেখে নিতে হবে। এখন ডিমটাকে ভালো করে চটকে মেখে নিয়েছি। এবার এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। এখন মশলাগুলো বেটে নেব। এখন আমি মশলাটা বেটে নিচ্ছি। আদা, রসুন আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিচ্ছি। এখন উনুনটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। এখন ডিমটা ভেজে নেব। আমি এখন তেলটা দিয়ে দিচ্ছি। ওই তেলের মধ্যে এখন পুরো ডিমটা আমি এখন দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি এখন ঢাকাটা দিয়ে দিচ্ছি। ডিমটাকে কিন্তু হালকা আঁচে ভেজে নিই। এখন ঢাকাটা খুলে নিয়েছি। ডিমের ওপরটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর নিচটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি ওটাকে আর উল্টাবো না, আমি অমনি নামিয়ে নেব। ডিমটা কিন্তু একটু গরম গরম অবস্থাতে কাটতে হবে। ডিমগুলোকে আমি এখন চৌকা চৌকা করে কেটে নিচ্ছি। আমি চৌকা করে কেটে নিয়েছি। এবার আমি আলুটাকে ভেজে নিচ্ছি। আলুর খোসা ছাড়িয়ে গোল গোল সাইজের করে কেটে নিয়েছি। এখন আলুগুলোকে একটু লালচে করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নেব। এখন পেঁয়াজটা হাফ ভাজা হয়ে গেছে। চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ চামচ জিরে গুঁড়ো। ওগুলো দিয়ে ভালো করে পেঁয়াজটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর শুকনো লঙ্কা বাটা। আর দিয়ে দিচ্ছি টমেটোর বাটা। ওগুলো দিয়ে ভালো করে একটু কষে নিচ্ছি। টমেটোর বাটা দিয়ে একটু ভালো করে কষে নিতে হবে। টমেটোর যে কাঁচা গন্ধটা আছে সেটা কিন্তু চলে যাবে।
এর মধ্যে একটু অল্প করে জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে একটু কষে নিচ্ছি মশলাটা সিদ্ধ হবে। এবার এর মধ্যে 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ওটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে ভালো করে আলুর সঙ্গে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। জলটা একটু বেশি করে দিয়েছি, আলুগুলো সিদ্ধ হবে। আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত ফুটিয়ে নিয়েছি। এখন আলুগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। হালকা আছে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। একটুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। রেসিপিটা সম্পূর্ণভাবে আমার তৈরি হয়ে গেছে। বন্ধুরা, আপনারাও এইভাবে আলু দিয়ে মাছের ডিমের রেসিপি বাড়িতে বসে বানাবেন। খুব সহজেই বানাতে পারবেন আর বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানাবেন।